হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসিটি কনস্টেবল 2021 ম্যাথ ক্লাস 25 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 29/11/2021 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথ সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 24টা ক্লাস দেওয়া হয়ে গেছে, এটা দেখুন, অবশ্যই দেখে নিও, কারণ আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের ম্যাথ প্র্যাকটিস করে যাওয়াটা আমাদের কিন্তু খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে 23, 26, y+4 এবং y+7 এর গড় কত না 30 হলে y এর মান কত। দেখো গড় মানে দেখো 1, 2, 3, 4, 5 আর সমষ্টি কত হবে না 30 × 5 মানে 150 হচ্ছে সমষ্টি, ঠিক আছে। এখন দেখো 23 আর 26 দেখো যোগ করলে কত হয় না 49, 49 + 7 দেখো কত হয় না 56 আর 4 কত হয় না 60। তো 60টা এখান থেকে একদম বিয়োগ করে দাও, দিয়ে জাস্ট এইটুকু লেখো, 3টে y আছে এখানে, 3টে y, তাহলে 3y = পাচ্ছি এখান থেকে কত আমরা 90 পাচ্ছি আমরা এখান থেকে। y এর মান কত পাচ্ছি এখান থেকে 30, y এর মান কত পাচ্ছি আমরা 30। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলছে এখানে একজন দোকানদার 6টা টিভি প্রতিটা 21,000 টাকা দামে কেনে এবং সেগুলো আবার মোট এত টাকা দামে বিক্রি করে। তাহলে মোট লাভ বা ক্ষতির হার কত তার বার করতে হবে এখান থেকে। দেখো 6টা টিভি বিক্রি করেছে কত দামে, এই দামে, তাহলে একটা টিভি বিক্রয় মূল্য কত 6 × 12 পাচ্ছি এখান থেকে আমরা। 12 মানে 2, 5, 4, 6, 24 মানে 1, 9, 3, 6, 18, 1, 2 মানে আবার দেখো 6 × 12, তা 24,320 বিক্রি করছে। কেনা দামটা কত 21,000। এটা হচ্ছে তোমার সিপি, আর এসপিটা কত এখানে না 24,320। তো 0 এখান থেকে ক্যান্সেল করে দাও, তাহলে 2100 টাকা জিনিসটা বিক্রি করছে কত না 2432, ঠিক আছে। তাহলে লাভ বা ক্ষতির হার দেখো, লাভ কত হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা, দেখো 32 আর এখান থেকে পাচ্ছি আমি 332, তাহলে 332 টাকা হচ্ছে এখানে লাভ। 332 টাকা লাভ হচ্ছে কতর মধ্যে না 2100-র মধ্যে। তাহলে 100-র মধ্যে কত লাভ, 2 শূন্য এখান থেকে ক্যান্সেল হয়ে গেল। 332কে আমাদের একটু ভাগ করে দেখে নিতে হবে। তাহলে 21কে 21 পাচ্ছি আমরা এখান থেকে 2, এখানে পাচ্ছি আমরা 2, 122 পাচ্ছি। দেখো এখান থেকে 5, 6 দিয়ে খাওয়ার বেশি হয়ে যাচ্ছে, 5 দিয়ে খাওয়ার হচ্ছে 105। দেখো 15 পয়েন্ট সামথিং একটাই অপশান আছে এখানে, অপশান সি। নেক্সট চলো, 10% বার্ষিক সুদের হারে কোনো টাকার ওপর 2 বছরের সরল সুদ আর 5,000 টাকার ওপর 2 বছরের বার্ষিক হারে প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদের মধ্যে অর্ধেক হয়, মানে সরল সুদটা কি হয় না এটার অর্ধেক হয়। তো বলছে সরল সুদে বিনিয়োগ করা টাকার পরিমাণটা কত। তো দেখো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে 10% 2 বছর মানে কি না 10% × 2 মানে 20%, ঠিক আছে। আর কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয় এটা না 10%টা কিন্তু 10% থাকে না, সেক্ষেত্রে 10 + 10 × 10 × 10/100 মানে এখান থেকে পাচ্ছি আমরা 21%, ঠিক আছে। আমি ধরলাম যে সরল সুদে ইনভেস্ট করা টাকা পরিমাণ হচ্ছে তোমার এক্স, তাহলে এক্স এর ওপর যে 20%টা হচ্ছে, ঠিক আছে, এটার সমান কি হয় না হাফ অফ, আমি ধরলাম ওয়াই এর ওপর 21%। আমি ধরলাম যে কম্পাউন্ডের টাকাটা কত না ওয়াই ধরে নিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে x/y কত পাবো এখান থেকে আমরা না 21/40 পাবো, তাই তো, হ্যাঁ 21/40। এখন দেখো ওয়াই এর মানটা কিন্তু দিয়ে দিয়েছে কত না, দেখো 40-এর মানটা দিয়ে দিয়েছে আমার এখানে 5,000। সেক্ষেত্রে আমার 21-এর মানটা কত হবে, দেখো 40-এর মান দিয়ে দিয়েছে কত না 5,000, সেখান থেকে 21-এর মানটা কত হবে না 500/4, দেখো 0 কালে 500/4 হয় ইন্টু 21, 2 দিয়ে কালে পাচ্ছি এখান থেকে আমরা 250, আর এখানে পাচ্ছি আমি 2 দিয়ে আবার কালে পাচ্ছি এখান থেকে আমরা 125, তাহলে 125 × 21, 5, 21-এ 105-এর 5 হাতে রয়েছে তোমার 10, 21 × 2 = 42 আর 10 তোমার 52, 2 হাতে রয়েছে 5, 21, 21, 5 × 26, 2625 হচ্ছে আমাদের অ্যান্সার এখানে, অপশান সি। নেক্সট চলো, তাকে বলছে 1 থেকে 40 পর্যন্ত এমন কত শতাংশ সংখ্যা হয় যাদের এককের স্থানে 1 অথবা 9 আছে। আচ্ছা কোন কোন সংখ্যা হয়, দেখো 1টা তো হবেই, তারপর দেখো 9 হবে, 11 হবে, নেক্সট হবে কোনটা 19 হবে, তারপর 21 হবে, 29 হবে, 31 হবে, আর দেখো 39 হবে। তাহলে মোট কতগুলো সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা সংখ্যা হচ্ছে 40টা সংখ্যার মধ্যে। তাহলে 100-র মধ্যে কত, এখানে পাচ্ছি আমি 5 মানে 20%, 20% হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো, তাকে বলছে একটা ফ্যানের ধার্য মূল্য কত না 1780 টাকা, এটাকে বিক্রি করা হচ্ছে 1655.40 টাকায়, কত শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। তো দেখো এখানে গ্যাপটা কত, এটা 1780, এটা তোমার 1655.40, 40 না 40 বলে 1780। আচ্ছা গ্যাপটা দেখো কত না 0, 6 পাচ্ছি এখান থেকে, 5 থেকে 6, 4 পাচ্ছি, 5 থেকে 6, 2, আর এখান থেকে পাচ্ছি আমরা 1, তাহলে 124.60 টাকা ছাড় দিচ্ছে, 124.60 পয়েন্ট তুললাম, তাহলে আমি এখানে রাখছি 100, কতর ওপর না 1780 টাকার ওপর। তাহলে 100-র ওপর কী হবে, এটা এখান থেকে এই 100 কাটে, এইটা কাটে। এবার দেখো অপশানের সাথে মেলাও,
যদি 8-এর সাথে আমি 7 গুণ করি দেখো কত হয় না, মিলে যাচ্ছে। দেখো 18 7 56 6 মিলে যাচ্ছে, আমার 7% হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, আর কোনো সাথে যাচ্ছে না এটা। নেক্সট চলো, দেখো বলছে একটা ট্রেন তার প্রকৃত বেগের 1/4 বেগে যায় এবং এটার গন্তব্যে পৌঁছতে অতিরিক্ত 60 মিনিট লাগে। একই দূরত্ব অতিক্রম করতে প্রকৃত সময় কত লাগবে? তাহলে ধরলাম ট্রেনের অরিজিনাল স্পিড হচ্ছে এইটা, আর নর্মাল স্পিড মানে যে বেগে যাচ্ছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো ধরলাম, দেখো বলছে 1/4 বেগে, মানে যদি বেগটা 4 হয় সে যাচ্ছে কোন বেগে, না 1-এ যাচ্ছে, এটা তার স্পিড রেশিও, ঠিক আছে। এখন টাইম রেশিওটা কী হবে না, উল্টে যাবে, অর্থাৎ 4:1 হবে, ঠিক আছে। অর্থাৎ 4 একক যদি সময় এখন লাগে তাহলে আগে লাগতো কত না 1 লাগতো। এখন দেখো এই যে সময়ের গ্যাপটা পেলাম 3, তো এই 3 সমান কত না 60 মিনিট, ঠিক আছে। এইটাই হচ্ছে ব্যাপার। আমাকে চেয়েছে কি এখানে প্রকৃত সময়, অর্থাৎ আমাকে এখানে 1-এর মানটা চেয়েছে। তাহলে 1-এর মানটা কী হবে না 60/3 সমান 20 মিনিট। 20 মিনিট হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান ডি। রেশিও করে করলে খুব তাড়াতাড়ি হবে এটা। নেক্সট চলো, দেখো বলছে একটা গাড়ির বেগ একটা বাসের বেগের এত গুণ। একটা ট্রেন 12 কিমি দূরত্ব অতিক্রম করছে না 15 ঘন্টায়, তো গাড়িটা 7 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে যদি বাসের বেগ আবার ট্রেনের বেগের এত গুণ হয়? তাহলে গাড়ির বেগ সি, বাসের বেগের কত না 6-এর 5 গুণ, ঠিক আছে। আচ্ছা ট্রেনের বেগটা দেখো এখান থেকে মুখোমুখি হয়ে যাবে, 15 ঘন্টায় যাচ্ছে 1200 কিলোমিটার, তার মানে কি 1200 বাই হচ্ছে 15, 8 15 হচ্ছে 120, মানে 80 কিমি/ঘন্টা হচ্ছে এখানে ট্রেনের বেগ। আমার দেখো এই লাইনটা দেখো কি বলছে না, বাসের বেগ আবার ট্রেনের বেগের এত গুণ, তাহলে বি সমান কি 5-এর 4 গুণ অফ ট্রেনের বেগ, অর্থাৎ ট্রেনের বেগ মানে কত এখানে 80, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 20, 5 কোণিক পাচ্ছি আমরা এখান থেকে 100। বাসের বেগ পেয়ে যাওয়া মানে এখান থেকে আমি গাড়ির বেগটা পেয়ে যাবো 100 ইন্টু 6-এর 5, 5 কোণিক 100 হয়, 6 20 হয় 120, 120 কিমি/ঘন্টা হচ্ছে এখানে গাড়ির বেগ। এখন বলছে 7 ঘন্টায় কত দূরত্ব যাবে, ডিস্টেন্স সমান কি হয় না বেগ ইন্টু সময়, তাহলে 120 ইন্টু 7 মানে 840 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো, তাই বলছে এখানে মান নির্ণয় করতে হবে 43 + 27, ঠিক আছে। 27 না 2-এর 7, আচ্ছা 43টা এখানে লিখছি আমি, প্লাস 2-এর 7, আচ্ছা দেখো 28, দেখো 2-এর সাথে ইন্টু এটা আগে করে নাও আর এটা মাইনাস থাকবে, তাহলে এখানে পাচ্ছি আমরা 4 দুগুণে 8 পাচ্ছি, 8 থেকে 7 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে 1, মানে ওপর থেকে পাচ্ছি আমি কত না 44, এটা আমি পাচ্ছি ওপর থেকে। আচ্ছা নিচটা দেখো এবারে, এখানে তো আগে ভাগের কাজটা হবে, মানে 9 পাচ্ছি এখান থেকে, 9 ইন্টু 2.5 মানে পাচ্ছি এখান থেকে আমরা 22.5, ঠিক আছে। আর এই পার্টটা দেখো 9-এর 8 ইন্টু দেখো 4-এর 3 মাইনাস 8-এর নাম্বার এখান থেকে পাচ্ছি 9 লসাগু পাচ্ছি আমরা এখান থেকে 3 মানে 12 পাচ্ছি, 12 মাইনাস 8 মানে 4-এর 9, 4-এর 9, 9 কাটলে এখানে 4/8 মানে 1-এর 2, 1-এর 2 মানে কি 0.5, তাহলে 22.5 থেকে 0.5 বাদ দিলে আমরা কত পাচ্ছি নিচে 22 পাচ্ছি, 44/22 মানে কত হয় না 2 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, ঠিক আছে। নিজের মতো করে করো এটা। নেক্সট চলো, দেখো বলছে এখানে 4 সেমি, 5 সেমি এবং 6 সেমি বাহুযুক্ত একটা আয়তঘনকের প্রতিটা কর্নার থেকে 1 সেমি বাহুযুক্ত ঘনক কেটে নেওয়া হলো, বাকি থাকা অংশের আয়তন কত? দেখো আয়তঘনকটার ভলিউম কত না 4 ইন্টু 5 ইন্টু 6, তো 4 5 20 আর 6 কত হয় না 120 ঘন সেমি, ঠিক আছে। এবার একটু আঁকাটা দেখে নাও, দেখো আঁকাটা কেন আঁকছি আমি বলে দিচ্ছি এক্ষুনি। দেখো এই হচ্ছে ধরো একটা আয়তঘনক, ঠিক আছে। আয়তঘনকের বলছে প্রতিটা কর্নার থেকে একটা করে কিউব কেটে নিচ্ছি আমি, তার মানে কি এই কর্নার থেকে একটা কাটবো, এই কর্নার থেকে একটা কাটবো, এই কর্নার থেকে একটা যাবে, এই কর্নার থেকে একটা, ঠিক তেমনি এই ভেতরে একটা, এই কর্নারে একটা, এই কর্নারে একটা, আবার এই কর্নারে, মানে টোটাল কিন্তু 8টা যাবে, 8টা কিউব কাটতে পারবো আমরা। 8টা কিউবের আয়তন কত হবে না 8 ইন্টু 1-এর কিউব মানে হচ্ছে 8, তাহলে 120 থেকে এই 8টাকে যদি আমি বিয়োগ করে দিতে কত পড়ে থাকছে না 112, রিমেনিং কত না 112 ঘনসেমি কিন্তু বাকি থাকা অংশের আয়তন। নেক্সট চলো, দেখো বলছে এখানে 5 বছরের সরল সুদ মূলধনে 35% হয়, তবে সুদের হারটা কত? তাহলে এখানে কি বলছে, বললাম আমি এখানে পি হচ্ছে আমার পি, তো আরটা আমি জানি না, 5 বছরে কি হচ্ছে না 100% কোর, মানে 100 চাপি এখানে 35% মূলধন, মানে 35/100 ইন্টু পি, তো 100 শুধু কেটে গেল এখান থেকে, পি কাটে এখান থেকে, আর এর মান কত পাচ্ছি আমরা 7%, অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে মান নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো 10-এর 10, আগে এর কাজটা করতে হবে, 5 ভাগ 100 হয়ে যাচ্ছে, 5 ভাগ হচ্ছে 100, আর এখানে একটা 4 রয়েছে, তাই 4 5 20 মানে এখান থেকে পাচ্ছি আমরা 1-এর 5 পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা এইটা দেখো 4-এর 4 মানে পাচ্ছি এখান থেকে 16, তাহলে 4/16 ইন্টু আবার 10 মানে এখান থেকে পাচ্ছি আমি 4, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 5-এর 2 পাচ্ছি, ঠিক আছে, প্লাস
দেখো এখানে দেখো 6 পাচ্ছি আমরা, 6 তো ভাগের কাজটা আগে হবে, তাহলে 6/16 ইন্টু আবার 4, 4 দিয়ে কালো পাচ্ছি আমরা 4 4 16, 3 দিয়ে কালো পাচ্ছি আমরা 3 দিয়ে কালো 2 পাচ্ছি এখান থেকে আমরা, 3 দিয়ে না 2 দিয়ে কাটছি আমরা, 3 পাচ্ছি উপরে, তাহলে এখানে পাচ্ছি 2, 3-এর 2, তাহলে 1-এর 5 যোগ এইটা, তাহলে 1-এর 5 দেখো এখানে 5 আর 3 যোগ করলে কত হয়, 8, 8/2 মানে 4 পাচ্ছি এখানে, 4 পূর্ণ 1-এর 5 মানে কত পাচ্ছি এখান থেকে আমরা, 21-এর 5 হচ্ছে আমাদের অ্যান্সার এখানে, 21-এর 5 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে একটা ঘনকের আয়তন বলছে কত এখানে না, এত 17561 ঘন সেমি, তো এটা বাহু দৈর্ঘ্য কত, তো এটা কিউব করা মানে একটা সময় সাপেক্ষ ব্যাপার। আচ্ছা এইটা দেখো যদি আমি 36টা 40 ধরি তাহলে কী হয়, 40-এর কিউব হলে কী হয়, দেখো এখান থেকে 64 হয় আর পাশে 3টে শূন্য, তার থেকে তো অনেকটাই বেশি এটা। আচ্ছা এইটা ধরে নাও, দেখো এটা ধরে নাও প্রায় 60-এর কিউব ধরে নাও, এটা 60-এর কিউব হলে কী হবে, দেখো 60-এর কিউব মানে দেখো 216000, অনেকটা বেশি, এই দুটো তো হবেই না কোনোভাবে। এইটা দেখো 4-এর কিউব মানে ধরে নাও এটা দেখো 40-এর কিউব, এটাও একই হবে কিন্তু কত হচ্ছে না, সেই এইটার কাছাকাছি যাচ্ছে, খুবই কম। আর এইটা দেখো 5-এর কিউব করা মানে 50-এর কিউব করা মানে কত হচ্ছে এখান থেকে 125, তার পাশে 3টে শূন্য, তো এইটার চান্সটা অনেকটা বেশি হওয়ার এইটার তুলনায়। তো আমি আগে এইটাকে দেখি করে 56-এর কিউব করে দেখি কত হয়, ঠিক আছে। আচ্ছা দেখো 56 এনে 56 করলে কত হয়, দেখো এখান থেকে 50 থেকে 6 বেশি মানে 6 স্কোয়ার মানে কত বলছি 36 বসছে এখানে, যত বেশি আরও বাড়িয়ে দেওয়া মানে 62 হচ্ছে, 62 ইন্টু হাফ করে দেওয়া, যেহেতু 50 হচ্ছে আমরা এখান থেকে 3136 এর সাথে এইটার গুণ মানে 50 প্লাস 6-এর গুণ, একটু জাস্ট চেক করছি আমরা, এখানে শূন্য আছে, এখানে 5 × 30 শূন্য, হাতে রয়েছে 3, 3 5 15 18 8, হাতে রয়েছে আমাদের 1। আচ্ছা এখানে দেখো পড়ে আছে কত না, 5 একে 5 আর 1-এ 6 আর 3 5 হচ্ছে 15, 1568000, জাস্ট এইটুকু গুণ করো, আমি 6টা গুণ করছি, তো 6 6 36-এর 6, হাতে রয়েছে 3, 3 6 18, 3 21-এর 1, হাতে রয়েছে আমাদের 2। আচ্ছা এখানে পাচ্ছি আমি 6 কে 6 দিয়ে 8 পাচ্ছি আমি, 3 6 18 পাচ্ছি, তো এখানে 16657, দেখো মিলে গেছে এটা 175,617, মানে একমাত্র অ্যান্সার কোনটা হচ্ছে, অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে একটা ব্যক্তি একটা উনুন 8875 টাকায় বিক্রি করে, এই প্রসেসে তার কিন্তু আবার 25% লাভ হয়, যদি সে এত টাকায় বিক্রি করে তার লাভ বা ক্ষতির হারটা কত হবে। দেখো বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে কত এখানে 8875, এটা বিক্রি করে তার কিন্তু লাভই হয়েছে, তার সিপিটা কত পাবো এখান থেকে আমরা, 8875 ইন্টু 100/125, 25 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4, 25 দিয়ে কালো পাচ্ছি আমরা 5, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 5 16 80, 5 17 85, 85 পাচ্ছি এখান থেকে 85 মানে 3 7 মানে 5 7 35, 5 5 25, আর এখান থেকে পাচ্ছি আমি দেখো 4 7 68, আর এখান থেকে 300 মানে 7100, 7100 টাকা হচ্ছে আমার কেনা দাম, আমি বিক্রি করছি কত, দেখো এখন নতুন করে বিক্রয় মূল্য হচ্ছে আমার 6937, তাহলে দেখো লস হচ্ছে আমার কতটা লস, এখান থেকে পাচ্ছি আমি 63, 100 মানে 163 হচ্ছে আমার লস, তাহলে 163 লস হচ্ছে কতর ওপর, 7100 টাকার ওপর, তাহলে আমার এখানে 100-এর উপর কত, দুটো শূন্য এখান থেকে ক্যান্সেল হয়ে গেল, আমাকে একটু ভাগ করে দেখতে হবে, 71কে আমি 113টিকে আমরা 71 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে খাওয়াচ্ছি, 2 7 2 14, 142 পাচ্ছি এখান থেকে আমরা, 1 2 পয়েন্ট খাই এবার শূন্য এখানে, 3 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখানে 3 3 3 3 7 21, তো দেখো এটা কিন্তু প্রায় 3-এর কাছাকাছি যাচ্ছে, দেখো আচ্ছা আমি 2 দিয়েই খাওয়া দিই, কারণ 2 দিয়ে খাওয়াই, এটা দেখো এমনিতে কিন্তু করলে কত হয় না, দেখো 213 হয়, মানে প্রায় কাছাকাছি, টেন্স টু কিন্তু প্রায় 2.3-এর কাছাকাছি। এখানে দেখো অপশান দেখো, ক্ষতি দেখো হয় এ হবে নয় বি হবে, ঠিক আছে, কারণ লাভ তো হবে না, সিডি বাদ, তো হয় 2.29 নয় 2.3, আমাকে একটু ভাগ করে পুরো দেখতে হবে, এটা কিছু করার নেই। প্রথমে 2 খাওয়াচ্ছি এখান থেকে, 2 কে 2 7 2 14, 142 পাচ্ছি এখান থেকে আমরা, 8 পাচ্ছি এখান থেকে আমরা, 4 কে 5, আর এখানে পাচ্ছি আমরা কত না 6 পাচ্ছি এখান থেকে, ঠিক আছে, 6 মানে পয়েন্ট খাইয়ে শূন্য নামাচ্ছি এখান থেকে, 9 খাওয়াতে হবে, 9 7 63, হ্যাঁ 9 কে 9 7 হচ্ছে 63, ঠিক আছে। আচ্ছা দেখি আর একটু দেখে নিই আমরা, 1 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি 3 কে 4 4 4 1 পয়েন্ট খাইয়ে আবার শূন্য, দেখো এখানে 5 খাওয়াতে হচ্ছে, মানে 5 কে 5 3 5 7 35, দেখো 5 মানে 2.295, এটা কিন্তু ক্লোজ টু কার 2.30%-এর কাছাকাছি, দেখো এখানে 5 এসে যাওয়া মানেই তো এটাকে আমাকে রাউন্ড ফিগার ধরতে হবে, তো আমাদের অপশান কোনটা হবে, অপশান এ 2.30, দেখো কত ক্লোজ অপশানগুলো দিয়েছিল। নেক্সট চলো, দেখো বলছে 14 28 এবং 42 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করতে হবে।
তো সোজা আছে, দেখো এগুলো কী করবো আমরা, এলসিএম করে নেবো। ঠিক আছে, 14 মানে কি 7 × 2, ঠিক আছে, 28 মানে কী হয়ে যাচ্ছে এখান থেকে। আচ্ছা দেখো আমরা এইটা একটা প্রসেস আছে কি না, এলসিএম ধরে করতে পারি, কিংবা আমরা এখানে অপশান টেস্ট ধরে করতে পারি। দেখো 28 মানে কি আছে না 4 × 7 আছে, আর এমনিতে দেখো প্রত্যেকের মধ্যে কিন্তু একটা করে 7 লুকিয়ে আছে, তাই না। দেখো 4 দিয়ে ভাগ যায় কোনটা, দেখো এইটার শেষ দুটো ডিজিট দেখো ভাগ যাচ্ছে মানে 4 দিয়ে ভাগ যাবে, এইটারও কিন্তু যাবে, কিন্তু এইটা যাবে না, এইটার যাবে না, তাহলে সিডি আমাদের অপশান থেকে বাদ। এইবার দেখো 7 দিয়ে ভাগ যাচ্ছে কোনটা, এলসিএম করে তো করাই যায়, কিন্তু আমি ওভাবে করবো না। দেখো 7 দিয়ে ভাগ দেখো কোনটা যাচ্ছে, দেখো 7 দিয়ে ভাগ করে দেখো কত হচ্ছে, আমরা 7 91, 91 মানে এখানে পাচ্ছি আমরা 5, দেখো যাচ্ছে না, এটা কিন্তু 7 দিয়ে ভাগ যাচ্ছে না, এইটা কিন্তু 7 দিয়ে ভাগ যাচ্ছে, মানে অপশান বি 924 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, এলসিএম না করেও কিন্তু আমরা জাস্ট অপশান টেস্ট করে করতে পারি যে 7 দিয়ে ভাগ করে যাচ্ছে কিনা, কারণ প্রত্যেকের মধ্যে তো 7 আছে, তো এটা অ্যান্সার হলে প্রত্যেকে কি 7 দিয়ে তো ভাগ যেতে হবে এটাকে, একমাত্র অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলছে একটা গ্রুপে 30 জন বালিকার গড় ওজন কত না 35 কেজি। যখন নতুন একটা বালিকা সংযুক্ত হয় তখন গড় ওজন 2 কেজি করে বৃদ্ধি পায়। তো নতুন বালিকার ওজন কত হবে, তো সে নিশ্চয়ই কমসে কম 35-এর বেশি নিয়ে এসছে, কারণ বেশি নিয়ে এসছে বলে প্রত্যেকের তো গড় ওজনটা বাড়ছে। কতজনের বাড়ছে না, তাকে ধরে হচ্ছে 31 জন, প্রত্যেকে 2 করে বাড়ছে, মানে এখান থেকে পাচ্ছি আমি 62, 35 + 62, এখান থেকে পাচ্ছি আমি 97 হচ্ছে আমাদের অ্যান্সার, 97 কেজি। নেক্সট দেখো বলছে কি এটা এ একটা প্রজেক্ট 10 দিনে সম্পন্ন করতে পারে, বি একই প্রজেক্ট আবার 15 দিনে সম্পন্ন করতে পারে। এ এবং বি একসাথে কাজটা শুরু করছে, কাজ শেষ হওয়ার 5 দিন আগে এ কাজ ছেড়ে চলে যায়, তো কত দিনে প্রজেক্ট সম্পূর্ণ হবে। তো দেখো এখানে এ হচ্ছে করছে কত দিনে, 10 দিনে, বি করছে 15 দিনে, তা 10 আর 15 এলসিএম করলে পাচ্ছি এখান থেকে আমরা 30 পাচ্ছি। তাহলে এর এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে 3, আর বির কত দেখো এখান থেকে না 2 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, এবার দেখো মজার ব্যাপার হচ্ছে, দেখো যে কদিন আগে চলে গেছে এই কাজটা কে করবে, দেখো 5 দিন আগে চলে গেছে মানে কি না 3 × 5, এই কাজটা ডিউ আছে। ঠিক আছে, এই কাজটা ডিউ আছে, কে করবে না 30-এর সাথে এই 15টা যোগ করে দাও, কত হয় না 45, এই 45 কাজটা কে করবে না, ধরে নাও বি করবে, কারণ এর কাজটা পড়ে আছে, বি করবে না তো কে করবে। তাহলে সেক্ষেত্রে দেখো বি তো করবে, কিন্তু মোট এফিসিয়েন্সি কত আছে, এখানে 3 আছে আর এখানে আছে 2, মানে 5 আছে, তো এই 45কে 5 দিয়ে ভাগ করে দাও, কত হয় না 9 হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা কিন্তু খুব শর্টকাট প্রসেস, যে কাজটা ডিউ আছে সেটা যোগ করে দাও, দিয়ে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, কিংবা আমরা করতে পারি কি, আমি ধরলাম যে টোটাল কাজটা হয়েছে আমার x দিন। ঠিক আছে, এবার ধরতে পারি আমরা, তাহলে x দিন যদি মোট কাজ মানে কাজ হয়ে থাকে, সেক্ষেত্রে কী হবে দেখো, প্রথমে তারা দেখো x - 5 দিন কিন্তু তারা একসাথে কাজ করেছে, মানে এই 5 দিনটা বাদ দিলে কি হচ্ছে না x - 5 দিন তারা কিন্তু একসাথে কাজ করেছে, একসাথে কাজ করা মানে তাদের এফিসিয়েন্সি কত হয়েছে না এখানে × 5। ঠিক আছে, প্লাস কি হয়েছে দেখো বাকি থাকা 5 দিন কে করেছে না নিশ্চয়ই বি করেছে, তাহলে 5 × 2 মানে 10 ইউনিট কাজ করেছে, মোট কাজ কত এখান থেকে আমি পেয়ে গেলাম কত না 30 লিখতে হবে, এখানে 30 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে 10 চলে যাওয়া মানে এখানে পাচ্ছি আমি 20, তাহলে 5 দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 4, তাহলে x - 5 = 4, তাহলে x এর মান কত না 9, এইভাবেও করতে পারি আমরা, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো, দেখো বলছে 3টে সংখ্যা রয়েছে এ বি সি, অনুপাত কত না 4:5:8, যদি প্রতিটা সংখ্যা এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট করে বাড়ানো হয় তবে সংখ্যাগুলির নতুন অনুপাত কত হবে। দেখো তাহলে কী হবে, দেখো এ বি আর সি, তো ধরে নাও এই সংখ্যাটা 4, এটা 5, এটা 8, তাহলে 4-এর ওপর বাড়ছে কত না 15%, মানে কি 115/100, তলার 100টা আমি আর লিখছি না, জাস্ট 4 × 115, 5 ইন্টু কী হবে না 124, রেশিও বলে সুবিধা, 8 × 135। ঠিক আছে, আচ্ছা দেখি কাটাকুটি যায় কিনা দেখি, দেখো 4 দিয়ে তো প্রতিটা কাটাকুটি যায়, 4 দিয়ে কাটতে এখানে 115 পড়ে থাকছে এখান থেকে, এখানে দেখো 31 পড়ে থাকছে মানে কি 155 পড়ে থাকছে এখান থেকে, আর এখানে দেখো 4 দিয়ে কাটে 270 পড়ে থাকছে। এবার দেখো 5 দিয়ে কাটাকুটি যায় 23 পাচ্ছি এখান থেকে আমরা, 31 পাচ্ছি এখানে দেখো 5, 4, তাহলে 23, 31, 54 হচ্ছে আমাদের রেশিও, মানে প্রথম অপশানটাই আমাদের সঠিক এখানে। নেক্সট চলো, দেখো বলছে এক ব্যক্তি 4% ক্ষতিতে 960 টাকায় একটা আলমারি বিক্রি করে, তারপর সে একটা ফোল্ডিং বেডকে 20% লাভে বিক্রি করে দিচ্ছে, কত টাকায় না 840 টাকায়, সেক্ষেত্রে লাভ বা ক্ষতির হার কত। ঠিক আছে, এটা ধরো সেলিং প্রাইস আর এই পার্টটা হচ্ছে আমার কস্ট প্রাইস, তাহলে আলমারির বিক্রয় মূল্য কত না 960 টাকা, তাহলে ক্রয় মূল্য কত 960 × 100/96, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 1000 হচ্ছে আলমারিটার কেনা দাম, যেহেতু লসে বিক্রি করছে। আচ্ছা ফোল্ডিং বেডটা দেখো, ফোল্ডিং বেডের ক্ষেত্রে বিক্রয় মূল্য কত না 840, তার কেনা দামটা কত না 840-এর ওপর 100/120,
অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 700 টাকা। ঠিক আছে, তাহলে মোট সিপি কত হলো এখান থেকে না 1700 টাকা মোট সিপি। আর এখান থেকে মোট এসপি কত হলো দেখো এখান থেকে 17 থেকে 1800 টাকা। এবার দেখো তাহলে লাভ কত হচ্ছে, দেখো এখান থেকে 100 টাকা হচ্ছে লাভ, 100 টাকা হচ্ছে লাভ। অপশান দেখো রয়েছে আমাদের বি, 100 টাকা লাভ, এটাই অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছি কোনো এক ব্যক্তি 12,800 টাকাকে একটা ব্যাংকে 5 বছরের জন্য 9% বার্ষিক সরল সুদে বিনিয়োগ করা হয়, মানে বিনিয়োগ করেন, তবে ব্যাংক কত টাকা ফেরত দেবে? অর্থাৎ তো টোটাল আমাকে বার করতে হবে না 12,800 টাকার ওপর আমাকে এটা বার করতে হবে। 5 × 9% বাই হচ্ছে 100, তো 0 এখান থেকে কাটে, তো 12,800 সাথে আমি এটাকে যোগ করে দেবো। দেখো 5-এর সাথে গুণ করলে হচ্ছে এখান থেকে 5 আসছে 28 হচ্ছে তোমার 140, মানে 640, তাই তো। 4 540 0, হাতে রয়েছে আমাদের 4, 5 10 14, 4 হাতে রয়েছে আমাদের 1, 5 একে 6, 640 × 9, 0 4 লাখ 36, 6 হাতে রয়েছে 3, 54 3 57, তাহলে 5760 হচ্ছে এখান থেকে ইন্টারেস্ট। যোগ করে দাও 60 সাথে 15 5 হাতে রয়েছে আমাদের 1, 12 5 17 1 18, তাহলে 18,560 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে রাম ধার্য মূল্যে 35% ছাড় দিয়ে একটা চেয়ার কেনে, যদি সে কোনো ছাড় না দিত তবে 235 টাকা আরও দিতে হতো, তো চেয়ারের জন্য রামকে কত টাকা দিতে হয়েছিল? দেখো আমি ধরে নেবো যে এখানে 100% হচ্ছে ধার্য মূল্য, তাহলে এই 35% সমান সমান কি না 245, তো এখান থেকে আমার 100% সমান সমান কত? দেখো এখানে পাচ্ছি আমরা 245/35 ইন্টু হচ্ছে 100, কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 7, মানে 700 হচ্ছে আমার ধার্য মূল্য। আমাকে দিতে হয়েছে কত না এই 700-র উপর আমাকে ডিসকাউন্ট দিয়েছিল কত না 35%, মানে আমাকে দিতে হয়েছে 65/100। শূন্যগুলো কেটে যাচ্ছে এখান থেকে 535, 5 3 42 3 45, 455 টাকা আমাকে দিতে হয়েছিল। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে। নেক্সট চলো, দেখো বলছে একটা ব্যাগে 5 টাকা 2 টাকা এবং 1 টাকার কয়েন এত অনুপাতে মোট এত টাকা আছে, 5 টাকার কয়েন সংখ্যা কত? তো ধরে নেবো এগুলো কি না 4x 5 টাকার কয়েন সংখ্যা, 3x হচ্ছে 2 টাকার কয়েন সংখ্যা, আর 5x হচ্ছে এখানে 1 টাকার কয়েন সংখ্যা। সংখ্যার সাথে ভ্যালুয়েশন গুণ করে দাও, তাহলে সংখ্যা হচ্ছে 4x, টাকার ভ্যালুয়েশন মানে 5 গুণ করে দেবো এখানে, তাহলে 3x এর সাথে কি হবে না ইন্টু 2, ঠিক তেমনি 5x এর সাথে কিন্তু এখানে ইন্টু 1 সমান কত না 310, 20 6 26 5 হচ্ছে 31, তাহলে এখান থেকে x এর মান পাচ্ছি আমরা 10, x এর মান 10 পেয়ে যাওয়া মানে আমার চেয়েছি কি এখানে 5 টাকার কয়েন সংখ্যা, তাহলে আমি ধরেছিলাম কত এখানে 4x, তাহলে 4x এর মানটা কত হবে না 4 × 10 সমান 40টা, তাহলে 5 টাকার কয়েন আছে এমন কিন্তু 40টা। অপশান এ। নেক্সট চলো, দেখো বলছে এখানে ক্ষুদ্রতম সংখ্যাটাকে নির্ণয় করে যাকে দিয়ে 6 8 10 দ্বারা ভাগ করলে 4 6 8 ভাগশেষ পাওয়া যায় যথাক্রমে। দেখো 6 থেকে 4-এর মধ্যে গ্যাপটা দেখো 2, 10 থেকে দেখো 6-এর মধ্যে গ্যাপটা কত না 2, আর এই 10 থেকে 8-এর মধ্যে গ্যাপ দেখো সেই কিন্তু 2 হবে। ঠিক আছে, আমি আলটিমেট কি করব না 6 8 10-এর আমরা বার করবো এখান থেকে এলসিএম, সেই এলসিএম থেকে কিন্তু আমরা এই 2টাকে বিয়োগ করে দেবো, দিলে আমাদের অ্যান্সার এসে যাবে। তবে এলসিএম কত হবে এখান থেকে 2 × 3 8, মানে 3টে 2 মানে আমি 2টো 2 নেবো, আর এখানে একটা 5 নেবো, তাহলে এখানে 4 5 20 আর 6 কত পাচ্ছি 120, আমাদের অ্যান্সার কত হবে এখানে 120 থেকে 2-এর বিয়োগ 118 হচ্ছে আমার এখানে অ্যান্সার। ঠিক আছে, যে গ্যাপটা হয় সেই গ্যাপটাই লাস্টে কিন্তু বিয়োগ করে দিতে হয়, মনে রাখবে এটা। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এরকম টাইপের অঙ্ক আসলে কিন্তু মিস করা যাবে না একদম। নেক্সট চলো, দেখো বলছে একজন প্রার্থী 25% স্কোর করে এবং 32 নম্বরের জন্য ফেল করে, যেখানে আরও একজন প্রার্থী আছে যে 40% মার্কস পেয়ে 5 নম্বরের তুলনায় আবার 28 নম্বর বেশি পায়। যদি কোনো প্রার্থী 72% মার্কস স্কোর করে তবে সে কত নম্বর পেল? দেখো আমি ধরে নেবো যে মোট নাম্বার কত না 100x, তাহলে এর মধ্যে 25% স্কোর করা মানে কি না 25x পাচ্ছে। এখন এইটার সাথে যদি আমি 32 যোগ করি তবে কি হবে না পাসিং মার্কটা হবে, কারণ সে 32 নম্বরের জন্য ফেল করে, মানে তাকে আরও এইটার পেতে হতো। ঠিক আছে, একইভাবে দেখো 40% মার্কস মানে কি না 40x, এ দেখো এইটা পাওয়ার পর আবার কি হচ্ছে না সে আবার 5 নম্বরের তুলনায় কিন্তু 28 বেশি পাচ্ছে, মানে এই নাম্বার থেকে যদি আমি 28টা বিয়োগ করি কী পাবো না পাসিং মার্ক, যেটা আমি এবারেও পেয়েছি। এখন একদিকে নিয়ে যাও, দেখো পাচ্ছি আমরা এখান থেকে 15x সমান দেখো কত পাচ্ছি আমরা এখান থেকে 32 আর 28 যোগ করে পাচ্ছি এখান থেকে 40 20 60, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 4, তাহলে টোটাল মার্কস কত হলো এখান থেকে 100x মানে 400। ঠিক আছে, এখন দেখো 400-র মধ্যে 72% পাওয়া মানে কি বোঝায়, 400-র মধ্যে 72% মানে হচ্ছে এখানে 4 2 8 4 7 28 288 নম্বর পাওয়া। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে এ এবং বি একত্রে নির্দিষ্ট কাজ 20 দিনে করতে পারে,
বি এবং সি একত্রে এটা 30 দিনে এবং সি ও এ একত্রে এটা 24 দিনে করতে পারে, সেক্ষেত্রে এ একা ওই কাজটারই 7/12 অংশ কদিনে করবে। দেখো এখানে এ প্লাস বি, দেখো আমি একটু জাস্ট সেভ ডাউন করছি এখান থেকে, একটু অনেক অঙ্ক হয়েছে এরকম, আশা করি তোমাদের আর অসুবিধা হবে না এটা। তো দেখো এখানে 20, 30 আর 24 পরীক্ষা হলে এটাই মুখোমুখি করতে হবে। দেখো আমাদের 120 হয় লসাগু, 120/20 করলে কত হয় না 6 হচ্ছে এর এফিসিয়েন্সি। 30 দিয়ে ভাগ করে দেখো কত পাচ্ছি না 4 হচ্ছে এফিসিয়েন্সি। 24 দিয়ে ভাগ করে দেখো কত পাচ্ছি আমরা 5 হচ্ছে এফিসিয়েন্সি। এখন এই তিনটেকে যোগ করো, দুটো করে পাবো আমরা, এ যোগ বি যোগ সি সমান করে দেখো 6 4 10 পাচ্ছে 15 পাচ্ছি আমরা এখানে। তাহলে এ প্লাস বি প্লাস সি কত পাচ্ছি আমরা না 15/2 হচ্ছে এফিসিয়েন্সি। আমার লাগবে কি এখানে এর একা লাগবে, কারণ আমি এখান থেকে বি প্লাস সিটাকে বিয়োগ করতে পারি। তাহলে এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমি বি প্লাস সিটাকে বিয়োগ করছি, দেখো বিয়োগ করার সময় তো এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে না 15/2 মাইনাস 4, তাহলে 8 বিয়োগ হচ্ছে এখান থেকে, 8 মানে এখান থেকে পাচ্ছি আমরা 7/2 হচ্ছে বির এর এফিসিয়েন্সি। এর এফিসিয়েন্সি কত পাচ্ছি আমরা এখানে 7/2। এখন কত সময় লাগবে, রিকোয়ার্ড ডেজ কি হবে না মোট কাজটা কত আমি ধরেছিলাম এখন এলসিএমটা কত না 120 ধরেছিলাম আমরা, তার 7/12 অংশ করছে, তার এফিসিয়েন্সি কত না 7/2। দেখো এই 7 এই 7 তো কেটেই যায় এখান থেকে, তাহলে 120 হচ্ছে 12 আর এই 2টা হয়ে যাচ্ছে ওপর দিকে উঠে, তাহলে এখানে পাচ্ছি আমরা 10 2 হচ্ছে তোমার 20 দিন হচ্ছে আমার এখানে অ্যান্সার, ঠিক আছে। সোজা অঙ্ক বলি আমি এই জায়গাটা একটু স্টেপ ডাউন করলাম, ঠিক আছে। নেক্সট চলো দেখো বলছে এখানে 9, 21 এবং 123-এর চৌথ সমানুপাতি নির্ণয় করতে হবে, এটা লাস্ট অঙ্ক আমাদের। তাই 9/21 সমান কি না 123 হচ্ছে এক্স, তাহলে এক্স এর মানটা পাচ্ছি এখানে কত না 123 × 21 হচ্ছে 9, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 7, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 3, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 4, 1 7 থেকে 7, 4 7 28, 287 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান সি। তো এই ছিল এই ক্লাসটা ভালো লাইক করো, নিজেরা কতগুলো পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে দেওয়ার সাথে হাসি করে রাখো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।